কৃষক বন্ধু চ্যানেলে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আখতারুজ্জামান ভাইয়ের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, পাবদা মাছের খাবার ব্যবস্থাপনা। তো কিভাবে পাবদা মাছের খাবার দিলে আসলে সেটা কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব এবং পাবদা মাছ দ্রুত বেড়ে উঠবে, সেটাই আমরা আখতারুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি তো একজন পাবদা চাষী, তো সেক্ষেত্রে আপনি 1400 লাইনের পাবদা মাছ ছেড়েছিলেন, আমরা এর আগে জেনেছি। তো এই পাবদা মাছের আসলে প্রথমে কি খাবার দিয়ে শুরু করেছিলেন? পাউডার থেকে শুরু করেছি আমি খাবার দেয়া। পাউডার 11 দিন না 12 দিন খেয়ে গেলাম, কেন 11 দিন হয় না 12 দিন, 12 দিন থেকে জিরো খাবারটা খেয়ে গেলাম। আচ্ছা, খাওয়ানোর পর থেকে টুকটাক থেকে এখন তেমনি যতদিন যাচ্ছে তত বাড়ছে। আচ্ছা। এখন এখন আসলে আপনি কি কোন সাইজের খাবারটা খাওয়াচ্ছেন? এখন তুমিলি খাওয়ানো হচ্ছে আচ্ছা, 0. আচ্ছা, এটা হচ্ছে আপনার কোন সাইজে আছে আপনার মাছটা বর্তমানে? এখন বর্তমানে 38 কেজি সাইজে আছে। আচ্ছা, আচ্ছা। এখন পাবদা মাছের খাবার ব্যবস্থাপনা আমরা যেভাবে বলি আর কি, আমি একজন মৎস্য স্পেশালিস্ট। তো আমরা যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে প্রথমেই পাবদার বা রেনু বা বাচ্চাকে পাউডার থেকে শুরু করবেন এবং সেটা অবশ্যই 25 থেকে 30% পাউডার তার বডি ওয়েট অনুযায়ী দিবেন। এবার এই পাউডারটা আপনি খাওয়াবেন 10 থেকে 15 দিন। কারোর যদি মাছের সাইজ যদি একটু ছোট বড় থেকে থাকে, হয়তো চাইলে আরো 5 দিন বেশি খাওয়াইতে পারে, তবে 15 দিনই যথেষ্ট। 15 দিন পরে আপনি 0.5 যে খাবারটা আছে পাবদার, অবশ্যই পাবদার খাবার হাই প্রোটিন হতে হবে। এটা অবশ্যই প্রত্যেক চাষী মাথায় রাখবেন, কারণ পাবদা একটি অত্যন্ত স্পর্শকাতর সংবেদনশীল মাছ এবং এটা চাষ করতে গেলে হাই প্রোটিন খাবার লাগে এবং খাবারটা ভালো মানের হতে হবে। সেটা যে কোম্পানির হোক, ভালো মানের খাবার যদি না হয় তাহলে মাছ হবে না, তাহলে প্রোডাকশন বা উৎপাদন আপনি ভালো পাবেন না, তা আপনি লসের শিকার হবেন। তো এবং সাদা মাছের ক্ষেত্রেও ওই খাবারই সাদা মাছ হবে। হ্যাঁ, কিন্তু যদি মান ভালো না হয় খাবারের, বস্তার গায়ে আছে অথচ খাবারের মান নেই, তাইলে কিন্তু আপনি ভালো প্রোডাকশন পাবেন না, ফলাফল ভালো পাবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 15 দিন পাউডার খাওয়ানোর পরে এরপরে আপনি 0.5 যে খাবারটা আছে 0.5 এই খাবারটা আপনি আরো 15 দিন খাওয়াবেন। সেক্ষেত্রে আপনি বডি ওয়েটের অনুযায়ী 15% দিতে পারেন, কারণ 15 দিন পরে আপনার মাছের গ্রেড কিন্তু অনেকটা কমে চলে আসবে। তখন আপনার মাছ হয়তো বা 500 বা 300 লাইনে চলে আসতে পারে 15 দিনেই। তো ছোটবেলায় মাছ খুব দ্রুত বাড়ে এবং যখন বড় গ্রেডের দিকে যায় তখন কিন্তু সে ধীরে ধীরে আগায়, কিন্তু ছোটর দিকে 2-3 গুণ হারে বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে আরো 15 দিন যখন আপনি জিরো খাবারটা খাওয়াবেন, খাওয়ানোর পরে এই মাছটা প্রায় 100 লাইনে বা 120, 80, 90 এরকম লাইনে চলে আসবে। অনেকের চাষের তারতম্য ভেদে 100 বা 120, 80 এরকম লাইনে চলে আসে। তো এই খাবারটা যখন 15 দিন খাওয়ানোর পরে আপনি যদি দেখেন যে আপনার মাছের গ্রেড ছোট বড় হয়নি, সবগুলো সমান আছে, তাইলে পরবর্তী সাইজের খাবারে যাবেন। আর যদি মনে হয় যে না, আমার মাছের সাইজ 2-3 লাইনে হয়ে গেছে, তখন আপনি বড় খাবার, পরবর্তী যে খাবারের সাইজ সেটার সাথে এই খাবারও অল্প কিছু অর্থাৎ 30% আকারে দিতে থাকবেন। একটু দেওয়া ভালো এবং খাবার একটু অতিরিক্ত দিতে হবে। অতিরিক্ত দিলে কি খাবার শেষে যেন 2-3 কেজি খাবার বেশি থাকে, খালি যারা দুর্বল মাছ এরা আস্তে আস্তে খাতে পারবে এবং পর্যায়ক্রমে মাছগুলো সমান হওয়ার সম্ভাবনা থাকবে, বেশিরভাগ সম্ভাবনা থাকবে মাছগুলো সমান হয়ে যাওয়ার। এটা যে খাবার দেবে, পরিচর্যা করবে, এই পরিচর্যা লোকের নিয়ন্ত্রণ করবে, সে নিজে খাবার কতটুকু খাবে এটা মেপে টিপে হবে না, এটার সঙ্গে সম্পর্ক যেদিন যেমন খাবে সেদিন সেরকম নিতে হবে। আজকে 3 বস্তা খাচ্ছে, কালকে তো 1 বস্তাও খেতে পারে, অথবা আজকে 3 বস্তা খালে কালকে তো 4 বস্তাও খেতে পারে। কিন্তু বস্তা এবং লোক খাবারের যখন দেবে সে তখন দেরি থেকে খাবার দেবে। খাবার খাচ্ছে
দেবে, খাবার খাচ্ছে না, ফিরে আসবে। মাছের খাবার খাওয়া মূলত নির্ভর করে তার চাহিদার উপরে এবং হচ্ছে আকাশের যে আবহাওয়াগত কারণে অনেক সময় মাছের খাবারের চাহিদা কম বেশ হয় এসব কারণে। কারণ আপনার যদি আকাশ মেঘলা থাকে তাহলে তো সেদিন খাবার সেদিন খাবার কম লাগে। হ্যাঁ, আবার মাছের যদি অক্সিজেন স্বল্পতা হয় তখন সেই ক্ষেত্রেও খাবার খাবে না। খাবার খাবে না। তো এইসব কারণে আবার যখন আপনি মেডিসিনের ডোজ করবেন সেদিনও কিন্তু খাবার দেওয়া যাবে না। তো এইসব ভিন্ন ভিন্ন কারণে মাছের খাবার অনেকটা কমে যায়। ও আরো একটা কারণ আছে যে গ্রেডিং করার জন্য ঘন ঘন জাল দেয়া, এতে কিন্তু মাছ আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ভয়তে খাবার খেতে আসতে চায় না। আপনি গ্রেড করবেন ভালো কথা, কিন্তু আপনি যে প্রতিনিয়ত জাল দিবেন 10 দিন পর 15 দিন পর, আসলে মানে পাবদা মাছের ক্ষেত্রে এত ঘন জাল দেওয়া যাবে না। হ্যাঁ জাল দিলে পারে মাছে অত্যন্ত রোগ জীবাণু হতে পারে, এতে থেকে দূরত থাকতে হবে। জাল দেওয়া যাবে না, কিন্তু মাছ গ্রেড দেওয়ার সময় আপনি একটা খেপলা মারতে পারেন অথবা ঠেলা জাল দিয়ে ধরতে পারেন, যেটা সহজ পদ্ধতি ধরা যায়। এবং আমি যাটা ধরি থেকেছি, আমি খুব সহজ পদ্ধতি ধরি, ঠেলা জাল দিয়ে ধরে দিই, খাবার দিয়ে সামনে দুটো করে খাবার দিয়ে ধরে দিলাম। অথচ না হলে যদি নাই হয়, এখন মাছ বড় হয়ে গেছে যেহেতু, একটা খেপলা মারলাম, এক খেপলায় যা উঠলো, এটাই আমি ওজন করে দেখলাম। তো এরপরে আসি আমরা সেই খাবারের যে তালিকাটা বলছিলাম। এরপরে 0.5 খাবার খাওয়ানোর পরে আমরা সাধারণত 1 মিলি খাবারটা দিয়ে থাকি। তো এটা 1 মাস চালাইতে হবে। এটা 1 মাস চালাইলে আপনার মাছটা হয়তোবা 40-50টায় চলে আসবে। 40-50টায় আপনার চলে আসবে এই 1 মিলি সাইজের খাবারটা খাওয়ালে। এই 1 মিলি সাইজটা অবশ্যই হাই প্রোটিন হতে হবে, সেটা হতে পারে 37, 38 বা 40। তো এর পরের যে খাবারটা সেটা হচ্ছে 1.2 দিয়ে থাকে অনেকে, 1.5 দিয়ে থাকে অনেকে। তো আসলে 1.2 যদি আপনি পান তাহলে 1.2 দেবেন, 1.5 যদি দেন 1.5 দেবেন। হ্যাঁ, তো 1.2 খাবারটা আপনি তার বডি ওয়েটের 10% বা 8% দিবেন, কারণ ওই সময় আপনার মাছটা প্রায় 48টা কেজিতে চলে আসবে যখন আপনার 1.2 খাবারটা খাবেন। এবং অনেকেই কি করেন যে 1.2 খাবার দিয়েই মাছটা হারভেস্ট করে ফেলেন, পরবর্তীতে আর খাবার চেঞ্জ করার প্রয়োজন তার হয় না, কারণ এটা হাই প্রোটিন একটা খাবার, অল্প সময়ে মাছটা তৈরি হয়ে যায়। তো অনেকে 1.5 মিলি বা 2 মিলি খাবারে আর যেতে চায় না। এক্ষেত্রে দেখা যায় যে যদি মাছ 20টার নিচে নামে, সে যদি আরো গ্রেড কমাইতে চায়, সেক্ষেত্রে সে 2 মিলি 1.5 মিলি অবশ্যই ব্যবহার করবে, কারণ 20টা পর্যন্ত 1.2 চলে, ঠিক আছে, কিন্তু 20টার নিচে যখন আপনাকে আনতে হবে, তো অবশ্যই খাবারের সাইজটাও একটু বড় দিতে হবে। কারণ কি, কারণ একটা মাছ যখন খাবার খায় তখন কিন্তু তার এনার্জি লস হয়। এখন যে সে যখন খাবার খাবে, তার যদি 5টা দানা বা 10টা দানা খেয়ে পেট ভরে যায়, তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু তখন যখন তার 20টা দানা খেয়ে পেট ভরতে হবে, তখন কিন্তু তার শরীর থেকে এনার্জি লস হবে, তাইলে তার যে প্রোডাকশন হওয়ার কথা ছিল এই প্রোডাকশনটা কিন্তু কমে যাবে। তার কাজ কি, তার কাজ হচ্ছে সে খাবার খাবে, রেস্টে থাকবে, সুস্থ থাকবে, সে প্রোডাকশন দিবে, সে ওজন বৃদ্ধি করবে। কিন্তু সে খাবার খাইতে যেয়ে যদি তার শক্তি খরচ করে ফেলায়, তাইলে কিন্তু তার প্রোডাকশনটা ওইভাবে আসবে না। তো আক্তার ভাইকে আবারও আমরা আক্তার ভাইয়ের কাছে জানতে চাইবো যে তার মাছের এখন বর্তমান কি খাবার চলছে। 2.6। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি আপনার মাছ খাবার ভালো মতো গ্রহণ করছে? মোটামুটি সুন্দর খাচ্ছে মাছ এখন, খুবই সুন্দর চাচ্ছে। তারপর কিছু বিভিন্ন ওষুধ আমরা ওর সাথে প্রয়োগ করছি এখন বর্তমানে, যেমন এনজামিন সি দিচ্ছি, এনজামিন দিচ্ছি, এটা 3 দিন খাইয়েছি, সিও 3 দিন খাইয়েছি, তারপরে ভিটামিন দিচ্ছি এখন। তো প্রতিদিন অন্তকম 1.5 লিটারের কাছাকাছি ওষুধ দিচ্ছি। আচ্ছা, অনেক অনেক, প্রতিদিন 1.5 লিটার ওষুধ দিচ্ছি 75 কেজি খাবারের সাথে মিক্সড করে। 15 দিন পর পর খাওয়াচ্ছি এনজামিন বা সি। 15 দিন পর 3 দিন খাইয়ে দিয়েছি, দেওয়ার পরে আবার ওই ভিটামিন চলছে ওর সাথে, ফিডির সাথে, তাতে মাছ খুব স্বাস্থ্য দ্রুত বাড়ানোর জন্য চেষ্টা চলছে। যা আমরা নিয়ত করেছি
এই মাসের 30 তারিখই বেচার একটা সম্ভাবনা রয়েছে। হুম। এখন কতটুকু আসে সেটা একটা দেখার বিষয়। দেখি যদি 30-এর নিচেই নেমে আসে তাহলে মোটামুটি কথা আমরা বেঁচে গেলাম। আচ্ছা। এখন আক্তার ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি মাছকে কেন এনজাইম খেতে দিচ্ছেন বা খাবারের সাথে কেন এনজাইম দিচ্ছেন? খাবারের সাথে এনজামিন দিচ্ছি এই জন্যই পেটের সমস্ত ট্রাবল গুলো দূর হয়ে যাবে। সেটা লুডুস পায়খানা হতে পারে, বদহজম হতে পারে। আমরা মানুষের ক্ষেত্রে এটা বলে থাকি। আচ্ছা পেট ফোলা আচ্ছা অনেকে বলে থাকে, বা হজম ভালো না হওয়া, রুচি না থাকা, আচ্ছা এই সমস্ত কারণের জন্য এনজামিন এবং সি এই দুটো ব্যবহার করছি। আচ্ছা তাহলে এতে মাছের রুচি থাকছে এবং পেট পরিষ্কার থাকছে। আচ্ছা যেটুক খাবে এতটুক গায়ে লাগবে। যদি ওই যে কথা তখনই বলছিলাম যে আম পড়ে কিন্তু মানুষের খাওয়ার সাথে সাথে যদি আমার সমস্যা থেকে থাকে যদি পড়ে, তাহলে তার যত সুন্দর করেই খাবার দাবার খাওয়ার না কেন সে তার গায়ে লাগবে না। না না, সে সুস্থ হয়ে বেড়াতেও পারবে না, সে সুস্থ হয়ে বেড়াতে পারবে না। তার কুইজো হয়ে বেড়াইতে হবে আচ্ছা। যত ভালো খাবারই খাক না কেন। আর কোনো জিনিস সুস্থ না থাকলে তার প্রোডাকশন আসে না। আসে না। এই জন্য এনজামিন বা সি আমরা নিয়মিত মোটামুটি খাওয়াই। পরিচর্যায় এটা আমরা নিয়মিত বলতে কি মাসে অন্তকম 2 দিন আমরা এটা ইউজ করে থাকি। খাওয়ালে মাছের খাওয়ার চাহিদা অনেক বেড়ে যায়, আচ্ছা সাথে সাথে অনেক চাহিদা বেড়ে যায় এবং খাবার হয়তো বাড়াচ্ছে না, তবু খাবারের বৃদ্ধি মানে মাছ যে এনার্জি নিয়ে খাচ্ছে এইটা বোঝা যাচ্ছে। আচ্ছা। খাবার দিলে চটপট করে লেগে যাচ্ছে, মাছ খাওয়াই যাচ্ছে, চলে যাচ্ছে। তো মাছের কি পেট ঝুলা বা এই জাতীয় সমস্যা কি পাইছেন আপনার? হ্যাঁ, মাছের পেট ঝুলা তো অবশ্যই। অনেক সময় অল্প খেয়েই পেট ফুটে যাচ্ছে, যে দেখা যাচ্ছে মাছ ভেসে থাকছে, দুটোটা মাছ সেইতে ভেসে থাকছে মাছ জানতে। এটা পেটের সমস্যার জন্য এগুলো হচ্ছে। এগুলো তো এনজাইম খাওয়ালে দূর হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এনজামিন সি ওই জন্যই দিচ্ছি। আচ্ছা, তাতে কি এই উপকারটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, এর থেকে সমাধান পাওয়া যাচ্ছে। মানে দুই একটা অল্প কিছু হয়তো বা দেখছেন এবং ওইটা দেখেই আপনি এনজাইম খাওয়াচ্ছেন। এই এনজাইম খাওয়ানোর ফলে এখন ওই সমস্যা আপনার চলে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার তাইলে মাছের যে বর্তমান অবস্থা তাতে তার বডির যে কালার সেটা কেমন দেখছেন? কালার খুব সুন্দর, কালার খুবই সুন্দর কালার আছে এবং মাছের গঠনও খুব সুন্দর। সাফল্য আমরা কামনা করি। সেই কামনা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হবে এবং সেই ভিডিওতে আমরা চেষ্টা করব আখতারুজ্জামান ভাইয়ের পাবদা মাছের সাফল্য নিয়ে তুলে ধরা, সাফল্যের গল্প তুলে ধরা। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।